রাতের আধারে মশাল হাতে রাস্তায় শত শত মানুষ। ভারতের মণিপুরের রাজধানী ইম্ফলের পশ্চিম জেলায় বিদ্রোহীদের হামলার প্রতিবাদে রোববারও স্থানীয় সময় রাতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। সহিংসতা রুখতে রাজ্য সরকার ব্যর্থ বলেও অভিযোগ তোলেন তারা। দীর্ঘ পথ পায়ে হেঁটে রাজভবন এবং মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হতে থাকেন বিক্ষুব্ধ জনতা। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় পুলিশ। ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাসের সঙ্গে টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় নিরাপত্তা বাহিনী মিছিলে বাধা দিলে রাস্তায় বসে ভয়াবহ হামলার সঙ্গে জড়িত দোষীদের গ্রেফতারে কর্তৃপক্ষের ব্যর্থতা তুলে ধরে দেন নানা স্লোগান। দাবি তোলেন পুলিশ প্রধানের পদত্যাগেরও। এদিকে দিন দিন মণিপুরের অস্থিরতা বাড়তে থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরও 2 দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রোববার ইম্ফলের রাজ্য সচিবালয়ে যৌথ প্রতিনিধিরা হত্যাকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এদিন রাতে 24 ঘণ্টারও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো রাজ্যপালের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। এ সময় আঞ্চলিক অখণ্ডতা রক্ষাসহ বেশ কয়েকটি দাবি পেশ করেন তিনি। এছাড়া মণিপুরের কুকি বিদ্রোহী গোষ্ঠীগুলো রাজ্যটিতে আলাদা প্রশাসনের বিষয়ে দাবি জানিয়ে আসছে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে নতি স্বীকার না করার আহ্বান জানান এন বীরেন সিং। গণমাধ্যমের বরাতে জানা যায়, মণিপুরের এ উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বানও জানানো হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনের তথ্য অনুযায়ী দীর্ঘ 16 মাস ধরে কুকি ও মেইতে সম্প্রদায়ের মধ্যে সংঘাত চললেও কিছুদিন সুপ্ত অবস্থায় ছিল। তবে চলতি মাসের শুরু থেকে তা আবারও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। অত্যাধুনিক সব ড্রোন দিয়ে বেসামরিকদের উপর চালানো হয়েছে হামলা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। Segunda.